বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের সঙ্গে যে ভাই এসছে, দেখুন ওনাকে দেখে মনে হচ্ছে 40-এর বেশি বয়স, কিন্তু অ্যাকচুয়ালি ওনার বয়স 35। যেহেতু মাথার উপরে একটা বড় টাক হয়ে গেছে, সেই জন্য বয়সটা বেশি বলে মনে হচ্ছে। তো এই কারণেই আজকে আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করব। তো কাছ থেকে একবার দেখিয়ে দিই ওনার অবস্থাটা এখন কেমন আছে। তো এটা ওনার বর্তমান অবস্থা। আমরা দেখতে পাচ্ছি গ্রেড 6 বার্ডনেস রয়েছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মাথার চুল আমরা কীভাবে আড়াচ্ছি সেটার উপরে কিন্তু টাক কতটা পড়ছে সেটা ডিপেন্ড করে। আমরা যদি চুল দুই পাশে রাখি তাহলে দেখুন এরকম মনে হচ্ছে। আবার পাশের চুলটাকে যদি আমরা সামনের দিকে করে আঁচড়াই, আমরা যদি সামনের দিকে আঁচড়াই, দেখুন এই দিকটা অনেকটা ভরাট লাগছে। তারপরে যদি আমরা এই চুলটাকে মাঝখানের দিকে নিয়ে আসি, দেখুন এটা ধরুন মাঝখানের দিকে নিয়ে এলাম, এই চুলটাকেও মাঝখানের দিকে নিয়ে এলাম, দুটো চুল থেকে মাঝখানে নিয়ে আসলে পরে দেখুন আরও কিছুটা ভরাট লাগছে, যদিও এটা চুলের ন্যাচারাল পজিশন নয়। সুতরাং এই চুল কিভাবে আঁচড়াবো আমরা, সেটার উপরেও কিন্তু চুলের আঁচড়ানোর উপরেও কিন্তু আমাদের কতটা চুলের ডেন্সিটি রয়েছে সেটা ডিপেন্ড করে। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে রেজাল্টের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কীভাবে চুল আঁচড়াচ্ছেন, কারণ যত চুল পড়ে গেছে তত চুল আমরা রিপ্লেস করতে পারবো না। সুতরাং এক্সিস্টিং চুলটাকে আপনাকে সেইভাবে আঁচড়াতে হবে, এবং যে চুলগুলোকে আমরা বসাবো সেইগুলোকে সেইভাবে সায়েন্টিফিক্যালি ওরিয়েন্টেড করতে হবে, যাতে ফাঁকা অংশটা ফাঁকা না দেখায়, ভরাট দেখায়। তাহলে এইটাই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের মজা, বা এইটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের সায়েন্সটা। তাহলে চলুন মার্কিং করে দেখাই এই অবস্থাতে আমরা কিভাবে মার্কিং করলে পরে ওনাকে বেস্ট অপটিক্যাল ডেন্সিটি আমরা দিতে পারবো। তো হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি শব্দটার খুব গুরুত্ব রয়েছে, কারণ ন্যাচারাল ডেন্সিটি দেওয়া পসিবল নয়। অপটিক্যাল ডেন্সিটি কীভাবে দেওয়া যাবে এবং কীভাবে ওরিয়েন্টেশন করা যাবে। তো আমরা এই ভাইয়ের জন্য মার্কিং করব। আমরা ওনার যেখানে টিপ পরা হয় মহিলারা, ন্যাজিয়ান বলে, সেখানটাকে মার্ক করছি। বলবো কুঁচকে তাকাতে, কুঁচকে তাকান ভাই। হ্যাঁ, দেখুন কুঁচকে তাকানোটা যেখানে শেষ হচ্ছে, এই যে বড় বড় কুঁচকোনো আস্তে 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 শেষ হচ্ছে, এই জায়গাটায় শেষ হচ্ছে। তো এই কুঁচকে তাকানোটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতে আমরা অ্যান্টেরিয়র হেয়ার লাইনটা মার্ক করব। তারপর এই অ্যান্টেরিয়র হেয়ার লাইনটাকে আমরা কুঁচকে রাখুন ভাই, কুঁচকে রাখা এরিয়াটাকে আমরা ফলো করছি। এবং এই ভাইয়ের সঙ্গে আমাদের আলোচনা হলো, উনিও চাইছেন হেয়ার লাইনটা একটু ওপরের দিকে রাখতে, যাতে ডেন্সিটিটা আমরা কন্ট্রোল করতে পারি, ডেন্সিটিটা যাতে আমরা বেশি রাখতে পারি, 40 থেকে 45 সাথে রাখতে পারি। খুব সামনের দিকে হেয়ার লাইন ডেফিনেটলি আনা সম্ভব। হেয়ার এখানে লাগালেও গজাবে, এখানে লাগলেও চুল গজাবে। সেক্ষেত্রে এখানে চুল নিলে চুলগুলো যখন উনি কপাল কুঁচকোবেন বা আপনারা যখন কপাল কুঁচকোবেন, তখন চুলগুলো কিন্তু নেচে উঠবে, যেটা দেখতে ভালো লাগে না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হেয়ার লাইন। এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ট্রায়াঙ্গেল। এই যে টেম্পোরাল ট্রায়াঙ্গেল, মহিলাদের ক্ষেত্রে এটা গোল করে দেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে রাখবো। এবার আমরা জোন 1টাকে আঁকবো, যেখানে আমাদের হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হবে। এই জোন 1 এরিয়াতে 1600 মতো ফলিক্যাল ইউজ করা হবে। এটা জোন 1 এরিয়া। এরপরে মাঝখানে যে এরিয়াটা হচ্ছে সেটাকে জোন 2 জোন বলা হয়। জোন 2, এখানে অ্যারাউন্ড আমরা 800 থেকে 1000 ফলিক্যাল দেব। এরপর হচ্ছে জোন 3 এরিয়া। জোন 3 এরিয়াতে অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিক্যাল দেওয়া হবে। এটা হচ্ছে জোন 3। খেয়াল করে দেখুন, জোন 1-এর কিছুটা এরিয়া আমি 3 পজিশনের মধ্যে আমরা চলে গেছি, কারণ উনি বাঁ দিক থেকে ডান দিকে সিঁথি কাটবেন। সুতরাং এই দিকটাতে আমাদেরকে বেশি ফলিক্যাল রাখতে হবে। এরপর আমরা জিগজ্যাগ প্যাটার্ন করব, যাতে ইরেগুলার লাগে এবং ন্যাচারাল লাগে। হেয়ার লাইনটাকে আমরা একটু উঁচু নিচু খাঁচকাটা করে দেবো, যাতে জিনিসটা ন্যাচারাল দেখতে লাগে, ন্যাচারাল লুকিং হয়। একেবারে যে ক্রাউন এরিয়া, সেখানে কিন্তু ওনার অলরেডি কিছু চুল রয়েছে, এবং আমরা মিনক্সিডিল ফিনেস্ট্রাইড যখন ইউজ করব এই চুলগুলো কিন্তু বাড়বে। সেক্ষেত্রে এই মুহূর্তে এই এরিয়াটাতে হেয়ার ট্রান্সপ্লান্টের কিন্তু এক্ষুনি দরকার নেই। এটা জোন 4 এরিয়া, এটা আমরা বাদ রাখছি। আজকের দিনে আমরা 1, 2, 3 এই 3টে এরিয়া কভার করব। এটা হচ্ছে টোটাল এরিয়া, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। জোন 4টা আজ বাদ থাকছে। 1, 2, 3 এই 3টে এরিয়া আমরা কভার করব 3000 ফলিক্যাল দিয়ে। এবং আমরা এই ভাইয়ের ক্ষেত্রে কিন্তু হেয়ার লাইনটা একটু ওপরে রেখেছি, যাতে ওনার বয়সের সঙ্গে জিনিসটা ম্যাচ করে। তো আমাদের মার্কিংটা দেখলেন, এই ভাই যেহেতু 35 বছর বয়স, আমরা হেয়ার লাইনটা একটু ওপরের দিকে রেখেছি। আমরা 3000 ফলিক্যাল দিয়ে ট্রান্সপ্লান্ট করব। আমরা এফইউ টেকনিক করব, এক্সট্রাকশন টেকনিক, যেখানে কোনো সেলাইয়ের দরকার পড়বে না। সেলাইয়ের টেকনিকে টি টেকনিক বলে, সেই টেকনিকে আমি করে থাকি, আপনারা দেখতে পারেন। সেলাই টেকনিক নিয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সার্জারিটা কীভাবে করছি, রেজাল্ট 7 দিন পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। কস্ট কিসের উপরে ডিপেন্ড করে, কবে করবেন, সার্জারির পরে কী কী প্রিকশনস নিতে হবে, কী কী ওষুধ খেতে হবে, এইসব বিষয়ে ছোটো ছোটো ভিডিও বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনারা আমার নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে মাথার খালি হয়ে যাওয়ার অংশ ফটো পাঠিয়ে দিলে কোন গ্রেডের বার্ডনেস, কতগুলো ফলিক্যাল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।